আজ আমার একমাত্র সন্তান শ্রীমান দুর্লভ লক্ষেন্দ্রের শুভ পরিণয়। সারা প্রাসাদে যেন কেমন আলোয় আলোকিত, আত্মীয় স্বজনে ভরপুর মনে সোনার চম্পকনগর একে অপরের সঙ্গে যেন মেতে রয়েছে। সবার মুখে মুখে যেন মৃদু মৃদু হাসি। কিন্তু কেন জানি না দয়াময়, আজকের দিনে বার বার করে ফেলে আসার দিনগুলো কথা মনে পড়ে সে আগ আগ করে ছয়টি সন্তানের কথা। আজ ভাগ্যের কি পরিহাস, 6 সন্তান কেউ যেন আমার পাশে নেই। সবাই আমায় ছেড়ে চিরতরে সারা জনমের মতো বিদায় নিয়ে চলে গেছে। ওইদিকে ঘরের করে 6টা কাঁচা সোনা বিধবা বৌমা, তারাও শাড়িরা চলে মুখ লোকে করে কাঁদছে। তারা বুঝতে পারছে যে আমরা বিধবা, আর বিধবাদের শুভ কাজে যেতে নেই। আর এটাই হচ্ছে আমাদের জগতের নিয়ম। একবার যদি কোনো নারী বিধবা হয়, ওই নারীকে আর শুভ কাজে যেতে নেই বলে। বৌমাদের আমি জাগতে পারছি না, বৌমা এসো। একে অপরের সঙ্গে যেমনি ভাবে মেতে রয়েছে, তোমরাও তাদের মধ্যে মেতে ওঠো। কি ভাবছি আমি? আজ না আমার সন্তান লক্ষেন্দ্রের শুভ বিবাহ। না না না, আর বিলম্ব না করে এই মুহূর্তে লক্ষেন্দ্রকে নববরে বেশি সুসজ্জিত করে ধাবিত হব আমরা সেই উজানের পথে। কে কোথায় আছিস? আমার লক্ষেন্দ্রকে পাঠিয়ে দেবে। আপনার চরণে প্রণাম জানাই পিতা। আশীর্বাদ করে পুত্র। বলুন হোক তোমার, আপনি আমাকে কেন ডেকেছেন? লখাই বলুন পিতা। আজ হচ্ছে তোমার শুভ পরিণয়ের দিন। আর আমাদের এই সনাতনী নীতি রয়েছে, শুভ পরিণয়ের দিনে নববরে বেশি সুসজ্জিত হতে হয় বলে সুদর্শকারী করদারা সোলার মুকুটখানি আমি তোমার মস্তকে পরিধান করে দিতে চাই লখাই। বেশ পিতা, আপনারই সম্মুখে আমি চিত্রগতিতে দাঁড়িয়ে থাকবো। এই মুকুটখানা দিয়ে আপনি আমাকে সুন্দর করে সাজিয়ে দেবে।
মুকুট দেখিয়া ভয় লাগে মনে মন কাঁদে গো। এই বলছো লখাই? না লখাই, মুকুট দেখে ভয় নেই তো। এসো। আমি পারবো না। এই মুকুটখানা আমি মস্তকে কেন ধারণ করতে চাইছি না জানেন? কেন? একটি ভয়ঙ্কর দৃশ্য আমি দেখতে পাচ্ছি মুকুটের উপরে। মুকুটের উপরে ভয়ঙ্কর দৃশ্য। সেই দৃশ্য দেখে আমার প্রাণে বড় ভয় কি হচ্ছে। বলছো লখাই? এমন কি ভয়ঙ্কর দৃশ্য দেখতে পাচ্ছ মুকুটের উপর? ওগো মুকুটের ওই নাই উপরে কি দেখতে পাচ্ছ? আমি দেখি সর্বের ছায়া গো তাই মোর দেখিয়া ভয় লাগে পিতা সৌদাগর। লখাই! এই মুকুটের উপরে যেন আমি সর্পের ছায়া দেখতে পাচ্ছি। যখন ওই মুকুটখানা আপনি আমাকে পড়াবেন বলে এগিয়ে আসছেন, ওই সর্প যেন আমাকে গ্রাস করতে চাইছে। দোহাই পিতা, এই শুভ দিনে আপনি আমাকে যা দিয়ে সাজাবেন আমি তা দিয়েই সাজবো, কিন্তু এই মুকুট আমি মস্তকে ধারণ করতে পারবো না। লখাই! আর তবু যদি জোর করে আপনি এই মুকুট পরিয়ে দেন, এই সন্তানকে শুভ দিনে আপনাকে হারিয়ে ফেল। লখাই! ওরে আমি কেন? এই জগতের কোনো পিতা মাতাই পারবে না সন্তানের মস্তকে সর্পের মুকুট পরিধান করে দিতে। তাই মুকুট দেখে তুমি যখন ভয় পাচ্ছ লখাই, আমি মুকুট ঘরে রেখে দিলাম। কিন্তু চেয়ে রাখো তো, মালির গন্ধিত ফুলের মালা। ওরে এই ফুলের মালা উজানি নগরে বেহুলা বালিকে ছায়া মণ্ডপে সপ্তম পাকে বদ্ধ করে এই যে তোমায় মাল্য দান করতে হবে লখাই। বেশ পিতা, এই মালাখানা আমি নিশ্চয়ই গলায় ধারণ করব। মালা পরো ওরে আমার লখাই, আমি মালা পরাবো তোর গলেতে। এসো লখাই। ওই যে আমাদের লোকাচারে নিয়ম আছে, ওই যে মালা পরিতে হয় রে। আমায় মালা না পরাবে ওগো পিতা সৌদাগর। ধীরে ধীরে মুখের মালা দেখে ভয় পাচ্ছ। আমায় মালা না পরাবে ওগো পিতা সৌদাগর। মালা দেখে ভয় পাচ্ছ। ওই সে মালার উপরে দেখি সর্বের ছায়া গো। ওগো পিতা মালা দেখিয়া ভয় লাগে। আপনি বিশ্বাস করেন এই মালা দেখে আমি কেন দূরে সরে যাচ্ছি জানেন? যেই দৃশ্য দেখেছিলাম ওই মুকুটের উপরে, ঠিক একই দৃশ্য আমি দেখতে পাচ্ছি এই মালার উপরে। এই মালার মধ্যে যেন আমি সর্প দেখতে পাচ্ছি পিতা গো।
এতক্ষণে নিশ্চিত হলাম লখাই যে তুমি মুকুট মালার উপরে কেন সর্পের দৃশ্য দেখতে পাচ্ছ। কেন পিতা? ওদূর হইতে সর্পের ভয় দেখিয়ে চাইছে তোমার বিবাহ ভেঙে দিতে। আমার হাতে হাতালে জস্তি নাই দেখে সর্পের ভয় দেখাচ্ছ তো। এই মুহূর্তে হস্তে ধারণ করলাম হাতালে জস্তি। তবু হাতালে জস্তি দেবেন মুকুট মালার উপর সর্পকে করবো জড়ভূত। তারপরে দেবো তোমার মস্তকে মুকুট মালা পরিধান করে। এবার দেখো তো লখাই মুকুট মালার উপরে করে সর্পের দৃশ্য দেখতে পাচ্ছ। সত্যি তো? এতক্ষণ ধরে যে মালা মুকুটে আমি সর্প দেখতে পেয়েছিলাম, কই আর তো আমি কোনো সর্প দেখতে পাচ্ছি না পিতা। এবার এই মালা মুকুট আমি নিশ্চয়ই ধারণ করতে পারবো গো। এই তো আমার সন্তান সম কথা। ওগো আমার চম্পকনগরে পূজা বর্গ, ওগো আমার চম্পকনগরে মা মাসি ভক্তিগণ, এই মুহূর্তে আমি আমার লক্ষেন্দরকে নববর বেশি সুসজ্জিত করবো বলে সবাই আমার সন্তানকে লক্ষণে হরিধ্বনি দিয়ে আশীর্বাদ করবেন। লক্ষেন্দরকে আমি নববর বেশি সুসজ্জিত করব। মুকুটমালা পরিধান করে মনে হয় গলক বৈকুণ্ঠ থেকে নারায়ণী নেমে এসেছে আমার সোনার চম্পকনগর। কিন্তু লক্ষ্মী বিনে তো নারায়ণীর শোভা পায় না পুত্র। আর লক্ষ্মীকে পেতে হলে ধাবিত হতে হবে আমাদের সেই উজানে পথে। কিন্তু তোমাকে এতদিন একটাই শিক্ষা দিয়ে এসেছিলাম, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমাত্ম পিত পিতিমা পরণে পেন্তি সর্বদেবতা। ওরে আর এই শুভ দিনে আমি যদি তোমাকে নতুন শিক্ষা দিতে চাই লখাই। পিতা, আজকে আমার বিয়ে। এই বিয়ের দিনে পিতা হয়ে সন্তানকে শিক্ষা দেবেন, আর তাকে আমি মেনে নেব না, তা কি করে হয়? শিক্ষা কেন বলছেন গো? এই সন্তানকে এই শুভ দিনে আদেশ করুন। আপনার আদেশ নিশ্চয়ই সন্তান পালন করার চেষ্টা করবে। শাস্ত্রীও বলেছে লখাই, ওই জননী জন্মভূমি স্বর্গত বিগড়িয়ে সেই শুভযাত্রা পথে অগ্রসর হওয়ার পূর্বে যদি জন্মদাতা পিতামাতার চরণে প্রণাম জানিয়ে জন্মদাতা পিতামাতার কাছ থেকে বিদায় নেওয়া যায়, ওই শুভযাত্রা পথে কখনো কোনো বিঘ্ন ঘনিয়ে আসে না বলে আমি চাই এই মুহূর্তে তুমি তোমার গর্ভধারিণী চরণীর কাছ থেকে তুমি বিদায় নিয়ে এসো লখাই। আপনি ঠিকই বলেছেন। এই বিয়ের দিনে যেন মায়ের কথা আমি ভুলে গিয়েছিলাম, যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, যে মায়ের বক্ষসুতা পান করে পৃথিবীতে এত বড় হয়েছি। হতভাগী আমাকে না দেখলে এক মুহূর্তের জন্য লখাই বলে পাগলিনী হয়ে যায়। না জানি আজকে এই বিয়ের দিনে হতভাগী আমাকে দেখতে পাইনি বলে ওই রাজপ্রাসাদে কি করছে। আমি যাব পিতা, আমি মায়ের কাছে ছুটে যাব, মাকে গিয়ে বলবো মা আমাকে একটিবার আশীর্বাদ করো। আমি পিতার সঙ্গে ওই উজানি নগরে যাব। আপনি কিছুক্ষণ অপেক্ষা করেন, এই মুহূর্তে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসে আপনার সঙ্গে যাবো বিবাহ করতে ওই উজানি নগরে। চলে গেল। বলতে বলতে লক্ষিন্দর যেন তার গর্ভধারিণী চরণীর কাছ থেকে বিদায় নিতে গেল। ওইদিকে উজানি নগরে বৈবাহিক মহাশয়কে কথা দিয়ে এসেছিলাম, 101টা একেবারে বরযাত্রা আমায় নববর বেশে সুসজ্জিত করতে হবে। সবে মাত্র লক্ষিন্দরকে বর বেশে সুসজ্জিত করেছি, চাই এই মুহূর্তে আরো 100 বরযাত্রী করব।
সুসজ্জিত